মিনি নিলামের শেষে কেকেআর দলটি কেমন হলো? আজকে কিন্তু কেকেআর একেবারে বোমা বাস্ট করেছে, একেবারে কেকেআর ফায়ার। আজকে পুরো দিনটা কেকেআর এর জন্য খুব ভালো গেছে। ক্যামেরন গ্রিনকে টার্গেট তুলে নিয়েছে, অ্যামাউন্টটা বেশি গেছে, কিন্তু সব থেকে বড় কথা মুস্তাফিজুর রহমান তিনি কোথায় গেলেন? এবার বাংলাদেশের ভাইয়েরা কিন্তু ভীষণভাবে আইপিএল কে তারা সাপোর্ট করবে, যে আইপিএল এর নামে তারা গালিগালাজ করত। এবার দেখবেন আর না, নইব নইব চ, এখন আইপিএল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাইজেন্সি লিগ, এগুলো শুনতে পাওয়া যাবে, কারণ ভিউটা তো আসল ব্যাপার। সঙ্গে বাংলাদেশের প্লেয়াররা আইপিএল এ জায়গা পেয়েছে। মুস্তাফিজুর রহমান এবার প্রথম না, কিন্তু কিন্তু এবার এমন একটা দলে জায়গা পেয়েছেন যেখানে বাঙালি আবেগ, বাংলার আবেগ, বাংলা ভাষার আবেগ জড়িয়ে আছে। আজকে টোটাল এই ভিডিওটা কেকেআর কে নিয়ে, কেকেআর কেমন দল গঠন করলো একবার একটু দেখে নিন। এই 2026 আইপিএল কেকেআর কিন্তু আবারও চ্যাম্পিয়ন হতে চলেছে, কারণ টিম যথেষ্ট ভালো হয়েছে বলে এখনো মনে করা হচ্ছে। আজকে এই মিনি নিলামে কেকেআর তুলে নিয়েছে ক্যামেরন গ্রিনকে, যেখানে ক্যামেরন গ্রিন 25,20,00,000 টাকায় একেবারে ধামাকা, অনেক রেট, অনেক টাকা দিয়ে কিন্তু কেকেআর তাকে ঘরে তুলে নিয়েছে সেই ক্যামেরন গ্রিন। এবং সব থেকে বড় একটি খবর দেব, মাথিসা পাতিরানা এতদিন হলুদ জার্সিতে ধোনির সহচার্যে আইপিএলে তার অনেক অনেক ভালো ভালো ডেলিভারি দেখেছি। এবার কিন্তু একদম কলকাতায় কলকাতায় পাতিরানাকে 18 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। সেই জায়গা থেকে ফিন অ্যালেনকে 2 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। তেজস্বী সিং ধাইয়া 3 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। কার্তিক ত্যাগীকে 30 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে। প্রশান্ত সোলাঙ্কিকে 30 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে। রাহুল ত্রিপাঠী 75 লক্ষ টাকা দিয়ে কেকেআর তার ঘরে তুলেছে। টিম শেফার্ড কিন্তু 1,50,00,000-তে কলকাতায়। মুস্তাফিজুর রহমান, যার নিয়ে এবার বলবো, অ্যাকচুয়ালি এত বেশি অ্যামাউন্টে কলকাতা তাকে টার্গেট করেছিল, তার জন্য অ্যামাউন্ট বেশি গেলেও সেই টার্গেটটা তারা ফিল করেছে। 9,20,00,000 টাকায় মুস্তাফিজুর রহমান কিন্তু এবার কেকেআর এর। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের কেমন লাগছে? সত্যি আমি কিন্তু খুব হ্যাপি। বাংলাদেশের কোনো প্লেয়ার যখন আইপিএল খেলার সুযোগ পান, আমি ভীষণ হ্যাপি হয়ে যাই। বাংলাদেশের জন্য কিন্তু গুড নিউজ, মুস্তাফিজুর রহমান এবার কেকেআর এ। একেবারে বাংলা ভাষা, বাঙালির টান, একেবারে কাছাকাছি থাকা, বর্ডারের একেবারে কাছাকাছি থাকা কলকাতায় 1 লাফ দিলেই কিন্তু ইডেন গার্ডেন্স। তাই হোম ম্যাচগুলো দেখার আমন্ত্রণ রইল। এরপর আমরা আসবো সার্থক রঞ্জন, 30 লাখ টাকা, দক্ষ কমরা 30 লাখ টাকায়। সব থেকে আমি বলবো, এমন একটা প্লেয়ার হয়তো চোট পেতে পেতে এই জায়গায় চলে গেছেন, তারা রেটটা অনেক বাড়তে পারত, কিন্তু কেকেআর বেশ অল্প টাকায় একটা ভালো প্লেয়ারকে কিনতে পেরেছে। নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত রাচিন রাবেন্দ্রা 2 কোটি টাকায়। সব থেকে খুশির সংবাদ, আকাশদীপ কিন্তু এবার কলকাতার, আকাশদীপ 1 কোটি টাকায় কিন্তু এবার কলকাতায় ফিক্সড হলেন। সেই জায়গা থেকে কলকাতার রিটেন্ড করা যে সমস্ত প্লেয়ারগুলো, সেই তালিকাটা একটুখানি দেখতে হবে। সেখানে কারা ছিলেন? অজিঙ্ক্য রাহানে, অঙ্কুশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীষ পান্ডে, রমনদীপ সিং, সেখানে ছিলেন রিঙ্কু সিং, সেখানে ছিলেন রোবমান পায়েল, সেখানে ছিলেন সুনীল নারিন, সেখানে ছিলেন উমরান মালিক, সেখানে ছিলেন বৈভব আরোরা। এইবার আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, বরুণ চক্রবর্তীর নামটা কোথা থেকে হারিয়ে গেল নাকি? আপনার কি মনে হয় যে এই যে এত নাম করলাম, এখানে সব থেকে পারফেক্ট এবার কোন 11 হতে পারে? এর মধ্যে কোন 11 জন বেশিরভাগ ম্যাচ খেলতে পারেন? সেটা কিন্তু আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার একটা ইচ্ছে রইল। তবে টিমটা নো ডাউট
ভালো, তবে একটু ফাস্ট বোলিংটা আর একটু বেটার হতে পারতো না? ঠিকই আছে, পাতি রানা আর হার্ষিত রানা থাকলেই তো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রানা স্কোয়ার এবার কিন্তু মাতাবে কেকেআর এর। সেই জায়গা থেকে গ্রিন আসাতে একেবারে পুরো 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 টিমটা পরিপূর্ণ হয়েছে মুস্তাফিজুর রহমান। সেই জায়গা থেকে পাতি রানা, মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা, ভালো ভালো হবে। তার সঙ্গে রমনদীপ সিং সঙ্গে সহযোগিতা করবেন। বেশ ভালো একটা টিম হলো। এখন দেখার যে এই টিমটা কতটা দূর এগোতে পারে। আপনার কি মনে হয় কেকেআর সমর্থক হয়ে থাকলে টিম নিয়ে কতটা সন্তুষ্ট? আর এবার কেকেআর কত দূর দৌড়াতে পারে 2026 আইপিএল?